মেশিন আছে সব ফুল। তোমাকে কারিগর নিলে তো মেশিন, তো মেশিন কোথায় পাবো এখন? আর এখন লাগবে না। আমি মনে করছি তুমি না না ডিপি একদম চেঞ্জ করিনি আমি। ওই ডিপিটা আমার পেজে আছে, দেখো পিঙ্কি শাহ শর্ট বলে মাঝে মধ্যে আমি ওখান থেকে কমেন্ট করি না তোমাকে, যখন রাতে তুমি এক মানে লাইভে একা কমেন্ট করো তখন আমি মাঝে মধ্যে আসি, তখন ওই ডিপিটা ওই আইডি থেকে, ওই আইডি তো আমার এই ফোনেই আছে। ও ওখানে কে বাড়ি করেছে আমি চিনি না কে বাড়ি করেছে, তবে সাদুর বাজারের ওখানে বাড়ি যতদূর শুনলাম। এই যে বিধান রায় তো মনে হচ্ছে বাঙালি। বিধান রায় বাঙালি না, বিধান রায়ের আমাদের এখানে বাড়ি, আমাদের এলাকায় বাড়ি। না সত্যি আজকে 10টার টাইমটা চেঞ্জ করে 10:30টায় এসেছি। অমিতদা গোপালদা সবাই ভেবেছে আসবে না, অমিতদাও ভেবেছে আসবো না। তুমি মেসেঞ্জারে গিয়ে তো মেসেজ দিতে পারো, আমি তো গেলে পরে আমাকে বেরোতে হবে, যেহেতু আমি এই ফোনটা থেকে মেসেজ লাইভ করছি। আমি দাদার সাথে কথা বলে দেখছি। কি কথা? দাদার সাথে কি কথা বলে দেখবে? দেখো আমি খুব দেখো আমি কিন্তু খুব ভালো কুর্তি পাঞ্জাবি শার্ট প্লাজো বানাতে পারি। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু আমাদের ওসব কিছু লাগে না, কুর্তি পাঞ্জাবি শার্ট প্লাজো এইসব আমাদের কারখানায় কিছুই হয় না। আমাদের কারখানায় বাচ্চাদের জামাকাপড় তৈরি হয়, 0 থেকে 5 ইয়ার্স পর্যন্ত বাচ্চাদের যে বেবি ফ্রক, প্যান্ট, গেঞ্জি সেই সব জিনিস তৈরি হয়, সমস্ত গেঞ্জি, বুঝলে? তোমার বাংলা ভাষা বুঝবে না, আমি যেটা বুঝলাম, বুঝলে? 10 পয়সারও জ্ঞান নেই। তোমার আমার ভাষা কিছুই বুঝতে পারবে না, আমি যা বুঝতে পারলাম। আর না না হয়তো যদি বাংলা বোঝে তাহলে হয়তো ছ্যাবলামি করছে, বুঝলে? তোমরা কি হোলসেল করো? না গো, আমরা কোম্পানির মাল নিয়ে এসে মাল কমপ্লিট করে, কাটিং করা মাল কোম্পানি থেকে নিয়ে আসি, ওখান থেকে পাঠিয়ে দেয়, নিয়ে এসে ওই মাল কমপ্লিট করে আবার কোম্পানিতে আমরা ওখানে দিয়ে দিই, ওখান থেকে তারপরে ওরা ওরা মাল সেল করে, আমরা নই। আমরা সেল করি না তো, আমাদের কারখানায় যে তৈরি হয় ব্যাস সেইটুকুই, কাটিংও হয় না, কাটিং করে আসে। তাও 20 মিনিট আগে এসছি, এখন না। 20 মিনিট হয়ে গেছে এসছি আমি লাইভে। 20 মিনিট এইরকম টাইম এলে কোন লোকে ফোন দেখবে? এ, বিক্রম রয়, হাই বুদি, কেমন আছো? ভালো আছি গো। 10টা 15 পর্যন্ত হাতে ফোনটা নিয়ে বসেছিলাম। আসলে আমার আজকে কাজের ভীষণ চাপ ছিল, বুঝলে? কি হয়েছে আজকে কমেন্ট করা হয়নি, আঙ্কেল এসেছে। হ্যাঁ আজকে প্রথমত ভাত রান্না করেছি, দ্বিতীয়ত ভাত করেছি এই কারণে যে কাজের একটু চাপ ছিল, ভাতটা বসিয়ে দিয়েও আমি কাজ করছিলাম। আমি 10:30টার সময়, 10:30 10:15-তে উঠলাম কাজ থেকে, উঠে বাসন ছিল কটা, বাসন মাজলাম, হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, মাথাটা তাড়াতাড়ি বেনুনি করলাম, শ্বশুরকে খেতে দিলাম, তারপরে লাইভ অন করে ছেলেকে মেয়েকে খেতে দিয়ে ওদের খেতে দিয়ে বসিয়ে নিয়ে এখন এখানে বসে লাইভে গল্প করছি। কমেন্ট করা হচ্ছে এই তো এলো। হ্যাঁ আর আঙ্কেলকে আসতে বলতে হবে না, দেরি হয়ে গেছে ও আঙ্কেল। কিছু করার নেই, আঙ্কেলের হাফ হয়ে গেছে। না দেখো এ দেখো এমনিতেও তো তোমার আমার 1 ঘন্টার ওপরেই হচ্ছে মেন আমার। এবার আমি এই টার্গেট দেখেছি যে ওয়ান ওয়ান 1 ঘন্টা লাইভ কন্টিনিউ করতেই হবে, ঠিক আছে?
এবার ধরো তোমাদের যতটুকু টাইম তোমরা ততটুকু কমেন্ট করে বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আমরাও যখন টাইম হয় আমি তো বেরিয়ে যাই, তুমি দেখতেই পাও যে আমার হাজব্যান্ড আসলে আমি ভিডিও মিউট করে